বর্ষাকাল তো সেই কবে থেকেই চলে এসেছে, আর তো বাকি নেই। আর এই বর্ষার মরশুমে একটু ছুটি পেলেই আমাদের মনে হয় কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি মন্দারমণির একটা হোটেলের রিভিউ নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা এই হোটেলটার ব্যাপারে যতটুকু যা পারবো শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনারা যখন পরবর্তীকালে আসেন আপনাদের একটু হলেও হেল্প হয়। তো মন্দারমণিতে এটা একটা 3 স্টার হোটেলই বলা যেতে পারে। সুইমিং পুল রয়েছে, বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের এয়ার কন্ডিশন রুম রয়েছে, ডিলাক্স, ডাবল, ট্রিপল, 4। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করে নেবো এই ট্রিপল বেডরুমটা। তো ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো বেড রয়েছে, একটা কিং সাইজ আর একটা সিঙ্গেল বেড রয়েছে। তার সাথে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন টিভি রয়েছে, ফ্রি ওয়াইফাই, গিজার, সোফা, এসি, টি টেবিল, টয়লেট্রিস, মানে যা যা আপনার প্রয়োজনীয় জিনিস সব কিছুই এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই রুমগুলোর ভাড়া 3 to 4K মতন হবে। এই রিসর্টের কিন্তু প্রায় প্রতিটা রুমেই এসি রয়েছে, আর সিজন ওয়াইজ কিন্তু রুমের প্রাইসটা ভ্যারি করে। তো এই রুমটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে, সেই জন্য সুইমিং পুলটা একেবারেই কাছে, আর রুমটা থেকে একটা গার্ডেনের ভিউও রয়েছে। তবে আপনারা যদি ওপরের দিকে রুমগুলো পান, মানে ওপর তলার যে রুমগুলো, সেখান থেকে আবার মানে যত উঁচু থেকে সুইমিং পুলটাকে দেখবেন বা হোটেলটাকে দেখবেন আরও সুন্দর লাগবে। তবে এই রুমগুলোও খুবই সুন্দর। আরও একটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু সমুদ্রে যেতে গেলে আপনাকে মোটামুটি পায়ে হেঁটে 10 মিনিট যেতে হবে। রুমগুলোর মতো বাথরুমটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। এখানে গিজার রয়েছে, আগেই আপনাদের বললাম। বাথরুমে যতটুকু যা প্রয়োজনীয় জিনিস তার থেকে বরং বেশিই রয়েছে। এই যে ওয়াশ বেসিন রয়েছে, সামনে একটা বিশাল বড় মিরর। এগুলো তো আপনারা জানেন, এখানে কমপ্লিমেন্টারি এরকম টুথব্রাশ, তার সাথে শ্যাম্পু, বডি ওয়াশ এগুলোও দেয়া থাকে। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এর আগের বারে যখন সানসিটি রিসর্টের ভিডিওটা শেয়ার করেছিলাম, সেটা তো আমি নিজে মানে সশরীরে গিয়েছিলাম, বাট এই রিসর্টটায় কিন্তু আমি যাইনি। আমার দেওর ভাইয়েরা গিয়েছিল, তো তারা গেছিলো যেহেতু, তো আমি বললাম অবশ্যই ভিডিওটা তুলে আনবে, আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব, তাহলে ওনারাও যখন যাবেন ওনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। তো এই হলো ব্যাপার। এবার চলুন নাইট ভিউটা শেয়ার করি। নাইট ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর, আলো জ্বলে উঠেছে প্রত্যেকটা রুমে, আর বেশি সুন্দর লাগছে সুইমিং পুলের এই জায়গাটা থেকে দেখতে। এত কিছু তো হলো, এবার রেস্টুরেন্ট এরিয়াটা ঘুরে দেখাই। তো মন্দারমণিতে কিন্তু আশেপাশে হোটেল, মানে খাবার হোটেল সেরকমভাবে খুব একটা নেই বললেই হয়। তো বেশিরভাগ এখানে যে সমস্ত রিসর্ট বা হোটেলগুলো আছে, সেগুলো তারা নিজেরাই এরকম রেস্টুরেন্ট ব্যবস্থা করেছে, যাতে আপনাদের খেতে এবং থাকতে দুটোই একসাথে সুবিধা হয়। তো এই হলো রেস্টুরেন্ট এরিয়ার ভেতরটা, অনেকটাই বড় জায়গা, দেখতেই পাচ্ছেন অনেক লোকজন খেতে শুরু করে দিয়েছে। আসল কথাটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে এখানে কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, আমি ভিডিওটা করছি কিন্তু কোনো রকম এটা পেড প্রমোশন নয়, মানে এই ভিডিওটা করার জন্য হোটেল কিন্তু আমাকে কোনো রকম চার্জ দিচ্ছে না, জাস্ট আমার ভালো লাগে তাই আমি হোটেলের রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন এবার দেখিয়ে দিই ব্রেকফাস্ট মেনুতে কী কী রয়েছে। রয়েছে বয়েলড এগ, চা কফি তো থাকবেই, রয়েছে পোহা, তারপরে পুরি সবজি রয়েছে, ব্রেড আছে, ব্রেড আপনারা বাটার দিয়েও খেতে পারেন, জ্যাম দিয়েও খেতে পারেন, তাছাড়া ফ্রুটস রয়েছে। আর রাতের মেনুতে ওরা আপনারা যেটা চাইবেন সেটাই করে দেবে, চাইনিজ, মোগলাই, ইন্ডিয়ান। তো যতটুকু যা পারলাম আমি শেয়ার করার চেষ্টা করলাম এই রিসর্টটার ব্যাপারে। আপনারা যারা মন্দারমণি যাবেন ভাবছেন যে কোথায় থাকলে ভালো হয়, খাবার দাবারটাও ভালো পাওয়া যায়, তাহলে কিন্তু এই রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পাটা আপনাদের জন্য একটা ভালো অপশান হতেই পারে। আর বাকি ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।